নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। মনের খোঁজে ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও সুস্বাগত। আশা করি গোপাল সোনার কৃপায় প্রত্যেকে ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর অবশ্যই আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের জন্য রয়েছে অনেক অনেক কিছু চমক, অনেক অজানা কিছু কথা, অনেক অজানা কিছু কাহিনী। তাহলে চলো বন্ধুরা, চটপট দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তাই একদম মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো, তা না হলে অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস, অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক, অনেক অজানা তথ্য তোমরা মিস করে যেতে পারো। তাই একদম মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখো কি সেই চমক। চলো ঝটপট দেখে নিই আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে থাকছে কলিযুগের শেষ কোথায়, আর থাকছে কল্কি অবতার কি, ভগবানের দশম অবতার সেটাই বা কি জিনিস। আচ্ছা, কলিযুগের কি সত্যি করে শেষ আছে? ভগবান কল্কি উনি কি সত্যি সত্যি অবতীর্ণ হবেন পৃথিবীতে? কেমন হবে সেই কল্কি অবতার? তাহলে চলো, আজকে আমার এই ভিডিওতে থাকছে এই কল্কি নিয়েই অনেক কিছু তথ্য। তাহলে চলো ঝটপট শুরু করি আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে এই কলিযুগের সত্যি করেই কি শেষ আছে? ভগবান শ্রী বিষ্ণুর এই দশম অবতার, অর্থাৎ 9টি অবতারের পর এই দশম অবতার কল্কি অবতার কিরকম হতে চলেছে? কেনই বা ভগবান শ্রী বিষ্ণু কল্কি রূপে জন্ম নেবেন? কিরকম হতে চলেছে সেগুলো কি আমার মতো তোমাদেরও তো আগ্রহ জাগছে? তাহলে চলো এক এক করে শুরু করি। দেখো বন্ধুরা, ভগবান শ্রী বিষ্ণু তিনি কিন্তু গীতাতে বলেই রেখেছেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ ধর্ম স্থাপনের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হবেন। আচ্ছা, এখন যেটা চলছে সেটা হচ্ছে কি বলো তো বন্ধুরা? অবশ্যই এটা হচ্ছে কলি, এবং কলিযুগে একটা মাঝামাঝি বা সমাপ্তির কিছু আগে আমরা এসে অবতীর্ণ উপস্থিত হয়েছি। তো এখনই তোমরা দেখতে পাচ্ছ, বা আমরা শুধু তোমরা নয়, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আমাদের সমাজ বলো, এই প্রকৃতি বলো, অনেকটা অন্যরকম হয়ে গেছে। আজ থেকে কয়েক বছর আগের কথাটা চিন্তা করো তো। ধরো আমাদের মা বাবার ছোটবেলা, বা আমরা যারা মধ্যবয়সে এসে উপস্থিত হয়েছি, আমাদের ছোটবেলাটা কিরকম ছিল, আর আজকে আমরা যখন এখানে উপস্থিত হয়েছি 2026 জানুয়ারি, সেদিনকার সঙ্গে কি আজকের দিনের মিল পাওয়া যায়? যায় না, তাই তো? অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি অনেক কিছু আমাদের সমাজ বদলে গেছে। কিছু তো নিশ্চয়ই ভালো হয়েছে, আবার কিছু খারাপও হচ্ছে। এর শেষ কোথায়, কিভাবে কি হতে চলেছে, এই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আচ্ছা, তাহলে এবার ঝটপট জেনে নিই ভগবান শ্রী বিষ্ণুর কল্কি অবতার কিরকম। ভগবান বিষ্ণুর এই কল্কি অবতার, অর্থাৎ তিনি সম্ভল নামে একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন। তার পিতার নাম হবে বিষ্ণু যশ এবং মাতা সুমতির পুত্র, অর্থাৎ কল্কি রূপে তিনি অবতীর্ণ হবেন। কখন অবতীর্ণ হবেন? যখন এই কলিযুগের একদম শেষ সীমায়, মানুষ এক প্রকার দানব বা পশুর মতন হয়ে যাবে। অর্থাৎ মানুষের মনুষ্যত্ব বলো, বিবেক বলো, এবং এই যে আমরা মানুষ, অর্থাৎ মান এবং হুঁশ, এই দুটো একেবারে বিলুপ্ত হয়ে গিয়ে মানুষ একেবারে রীতিমতন একটা দানব সুলভ আচরণ এবং পুরোপুরি পশু সুলভ আচরণ হবে। যখন ধর্মের একেবারে বিনাশপ্রাপ্ত হবে, ধর্মের শেষ হয়ে যাবে, তখন জন্ম নেবেন ভগবান শ্রী বিষ্ণু এই কল্কি অবতার রূপে। তিনি এই ধরাধামে সম্ভল বলে একটি গ্রামে জন্মগ্রহণ করবেন।
সেটা আমি এক্ষুনি বললাম। তার পিতা হবেন বিষ্ণুযশ এবং মাতা হবেন সুমতি। তিনি যখন দেখবেন যে অধর্ম এই পৃথিবীতে রাজা রূপে শাসন করছে এবং এই গোটা পৃথিবী মানে চালনা শক্তি সম্পূর্ণ উল্টোভাবে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটা যদি এইরকমভাবে ঘুরতে থাকে সেটা হবে এইরকমভাবে। অর্থাৎ বুঝতে পারছো কি সাংঘাতিক একটা পরিস্থিতি হতে চলেছে বা হবে। সেই সময়ে তখন ধরণী মাতা বলো বা আমাদের এই সৃষ্টির যে নিয়ম সেটা যখন সম্পূর্ণভাবে বিপরীত দিকে চালিত হবে, যখন আর করার কিছুই নেই, তখন সেই মুহূর্তে অবতীর্ণ হবেন স্বয়ং আমাদের ইষ্ট বলো, আমাদের প্রত্যেকের মানে জগৎ পালক জনার্দন ভগবান বিষ্ণু কল্কি রূপে। আচ্ছা, কিরকম দেখতে হবে সেরকম অবশ্যই বলবো। তিনি যখন যৌবন প্রাপ্ত হবেন তখন ভগবান মানে সকল দেবতাদের আশীর্বাদ ধন্য একটি অশ্ব তেনাকে প্রদান করা হবে তেনার বাহন রূপে। অর্থাৎ ভগবান বিষ্ণুর যখন অবতার, তখন তোমরা বুঝতেই পারছো যে সকল দেবতাদের আশীর্বাদ তো তিনি পাবেনই, এটা তো জানাই কথা বলো। তাই একটা সাদা অশ্বের ওপরে তলোয়ার হাতে, এবং সেই তলোয়ারটা একদম অগ্নির দীপ্ত বলো বা আগুনের গোলার মতন, মানে একটা চমকপ্রদ একটা তলোয়ার হাতে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু একটা শ্বেত ঘোড়া যেটা দ্রুত বেগে ছুটে আসছে সেই রকম একটা মূর্তি কিন্তু আমরা ভগবান শ্রী বিষ্ণুর বিষ্ণু পুরাণ বা কল্কি পুরাণে আমরা দেখতে পাই। এবার এটার কিছু বিশ্লেষণে আমি যাই যে দেখো, সাদা ঘোড়া অর্থাৎ ঘোড়াটা সাদা কেন, কালো নয় কেন? দেখো, এটারও একটা বিশ্লেষণ, এবং প্রথমে আমি বলে রাখি তোমাদের একটা কথা বন্ধুরা, এটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব বিশ্লেষণ বা আমি মানে যতটুকু পড়াশুনো করেছি সেই হিসেবে আমি বিশ্লেষণ করে বলছি। কল্কি পুরাণ বলো বা বিষ্ণু পুরাণে শুধু এইটুকু জিনিসই বর্ণিত আছে, কিন্তু আমি আমার দিক থেকে আমার মানে অর্জিত জ্ঞান থেকে আমি এটা বিশ্লেষণ করছি। কোনো রকম ধর্ম, কোনো রকম সম্প্রদায়কে কিন্তু আমি বিন্দুমাত্র অসম্মান করছি না। প্রত্যেকের নিজস্ব নিজস্ব কিছু বক্তব্য আছে, কিছু কিছু ধ্যান ধারণা আছে। আমি হাত জোর করে প্রত্যেকটা সম্প্রদায় এবং প্রত্যেকটা কি বলবো মানে প্রত্যেক মানে জাতি বলো, প্রত্যেক সম্প্রদায় বা প্রত্যেক গোষ্ঠী তারা নিজেরা নিজেরা এই রকম এই জিনিসের যে বিবরণ বা যে ব্যাখ্যা তারা দিয়েছেন, আমি নত মস্তকে করজোড়ে তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান এবং আমার আন্তরিক প্রণাম আমি তাদেরকে জানাই। এটা সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত কিছু ধ্যান ধারণা বলতে পারো বন্ধুরা। যতটুকু আমি পড়েছি বা বুঝেছি বা ভগবান সম্বন্ধে আমি যতটুকু একটু মানে কি বলবো 0.1% আমি যতটুকু অর্জন করেছি সেইটুকু দিয়ে আমি কিন্তু বলার চেষ্টা করছি। এবং কোনো রকম আমি যদি ভুল ত্রুটি কিছু করে থাকি বা ভুল ভ্রান্তি বা তোমাদের কারোর মনে যদি আমি কোনো আঘাত দেওয়ার জন্য আমি এই ভিডিও বানাচ্ছি না, এবং কারোর মনে কিছু মানে কি বলবো আঘাত দিয়ে কিছু বলাও আমি চেষ্টা করছি না। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত পোষণ বলতে পারেন আপনারা বা তোমরা বলতে পারো। তো সেক্ষেত্রে আমি নিজস্ব কিছু মানে বক্তব্য বা আমার নিজস্ব কিছু অ্যানালিসিস এই কল্কি সম্বন্ধে আমি যতটুকু জেনেছি বা আমার যতটুকু ধারণা সেটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো বন্ধুরা এবার শুরু করি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে সাদা বা শ্বেত রঙের একটা ঘোড়া, তো আমার যতটুকু জ্ঞান বলতে পারো বা আমার যতটুকু অর্জিত বিদ্যা বলতে পারো তোমরা, সেটুকু দিয়ে আমি বলতে পারি। দেখো, ঘোড়াকে আমরা কি জানি? ঘোড়া হচ্ছে একটা মানে আমাদের যে কালচক্র বা সময় চক্র তার প্রতীক।
অর্থাৎ সেটা দ্রুত বেগে বেয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা মানে স্টপ বা সীমিত নয়। আমরা দেখতে পাই একটা ছুটন্ত ঘোড়ার প্রতীক হচ্ছে সেটা প্রচণ্ড একটা এনার্জি, প্রচণ্ড একটা বেগবান কিছু একটা, যেটা সামনের দিকে ছুটে এগিয়ে যাচ্ছে, সেটা এক জায়গাতে থেমে নেই। ছুটন্ত ঘোড়াকে কিন্তু আমরা সেই রূপে কল্পনা করে থাকি বন্ধুরা। আর দেখো কালো বা খয়েরি, কালো রং আমরা জানি কালো রং হচ্ছে নেগেটিভ এনার্জির একটা প্রতীক বা নেগেটিভ নেগেটিভ শক্তি। তো যেহেতু আমরা এটা মানে পাপের বিনাশের জন্য, অধর্মের বিনাশের জন্য ভগবান অবতীর্ণ হবে, তাই অবশ্যই কালো বা খয়েরি সেটা কখনোই হতে পারে না রং, অবশ্যই সাদা। আর যদি আমি অন্য দিক থেকে একটু দৃষ্টিভঙ্গি দিয়ে তোমাদেরকে বিশ্লেষণ করি, তাহলে সাদা রং হচ্ছে 7টা রঙের একসাথে মিলিত রং। কি ফিজিক্স তো তাই বলে, কি বলো বন্ধুরা? তো আমরা জানি যে সূর্যের যে 7টা রং, সেই 7টা রংকে যদি একসাথে মিলিত করা যায়, তাহলে সেই রংটা হবে সাদা। এই প্রকৃতি অর্থাৎ এই যে সৃষ্টি বা প্রকৃতি, এই প্রকৃতিটা যখন অন্ধকারে ঢেকে যাবে তখন তার ধূসর রং হবে, তার ধূসর রং হয়ে যায়, ধূসর বা কালো রং। এবং তোমরা প্রকৃতি প্রত্যেকটা জিনিসের যে আসল যে ব্যাপার, অর্থাৎ এই যে দূষণের ফলে আমাদের প্রকৃতি প্রথম যখন সৃষ্টি হয়েছিল, তার যে জিনিসের যা কিছু রং ছিল, সেগুলো কিন্তু বর্তমানে তোমরা দেখবে যে অনেকটাই স্তিমিত হয়ে গেছে। এবং এই প্রত্যেকটা রঙকে তাদের নিজস্ব স্বাভাবিক রঙে ফিরিয়ে দেওয়া। অর্থাৎ রং শুধুমাত্র কিন্তু রং নয়, রং হচ্ছে এক একটা জিনিসের এক একটা স্বাভাবিক বৈশিষ্ট্যেরও প্রতীক বন্ধুরা। অর্থাৎ যে জিনিস যেভাবে সৃষ্টি হয়েছিল, সেটাকে আমি যদি জোর করে অন্য জায়গায় নিয়ে যাই, তাহলে তার নিজস্বতা, তার নিজস্ব যে সত্তা, সেটা থেকে সেটা কিছুটা পরিবর্তন হয়ে যায়। এবং মানুষকে ভগবান দিয়েছিলেন এমন কিছু ক্ষমতা যে সামনের দিকে এগিয়ে যাওয়া, যেটাকে বলে টেকনিক্যাল। অর্থাৎ টেকনিক্যালি যে জিনিসগুলো দিনকে দিন ডেভেলপ হচ্ছে, এই জিনিসটা করতে 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 বন্ধুরা একটা সময় মানুষ এমন অবস্থায় পৌঁছবে যে তার নিজস্ব ব্যক্তিত্ব বা তার নিজস্ব সত্তা বা সৃষ্টিটা ধ্বংস হয়ে গিয়ে একদম নতুনভাবে একটা কিছু সৃষ্টি হবে। তো যখন ভগবান দেখলেন যে মানুষের এই জিনিসটা, মানুষ একটা সামনের দিকে এগিয়ে যাবার পর সে যখন সে নিজেকেই এই গোটা ধরনী বা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা রূপে মনে করছে, এবং যখন সে ভগবানকেই সম্পূর্ণ ভুলে গিয়ে নিজেকে ভগবান রূপে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে, যে আই অ্যাম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ডের মতন তার কথাবার্তা এবং তার আচরণ, তখন একটা সময় তার কিন্তু ধ্বংস তাকে হতে হবে, তবে একটা নতুন সৃষ্টি আসবে। এবার ভগবানের মধ্যে যদি এই এনার্জিটা থাকে, তাহলে তিনি ধ্বংস হয়ে গেলে এই পজিটিভটা দেবে কে, এবং এই জগৎটাকে, এবং তিনি যে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এই পৃথিবী নামক যেটা তৈরি করেছেন, যে ধরনীটা তৈরি করেছেন, এটাকে রক্ষা করবে কে? তার জন্য তো কাউকে থাকতে হবে বন্ধুরা। সেই জন্য তেনাদের মধ্যে অর্থাৎ ভগবানের মধ্যে আছে দৈব শক্তি, আর তিনি মানুষের মধ্যে এইটা দিয়েছিলেন যাতে এই পুরো কাল চক্রটা শেষ হয় এবং এই যুগটার অবসান ঘটে। তাহলে বোঝা গেল বন্ধুরা কেন সাদা ঘোড়া। আর অবশ্যই এই সাদা ঘোড়াটার নাম হচ্ছে দেবদত্ত, যেহেতু দেবতাদের দ্বারা দত্ত, দেবতাদের দেওয়া আশীর্বাদী বা বিজয়ের একটা প্রতীক, যেটাতে চেপে উনি বিজয় যাত্রা করবেন। অর্থাৎ এই অধর্ম কলিযুগের একেবারে পাশবিক ব্যাপার স্যাপার, সমস্ত অধর্মিক নেগেটিভকে শেষ করে পজিটিভকে করবেন, সেটা সাইন রূপে ওই সাদা ঘোড়াটা কল্কিকে দেওয়া হবে তার যৌবনকালে।
এবার দ্বিতীয় হচ্ছে তার হাতে ধরা রয়েছে, আমরা দেখব যদি আমরা কল্কির মূর্তি দেখি, একটা প্রজ্বলন্ত বা জ্বলন্ত অগ্নিস্বরূপ তলোয়ার। এটা ওনাকে প্রদান করবেন স্বয়ং মহাদেব বন্ধুরা, এবং এটির নাম হচ্ছে অতীন্দ্রিয় তলোয়ার। অর্থাৎ আমাদের এই অতীন্দ্রিয় কথাটার হচ্ছে কি, আমাদের বোধ, আমরা জানি আমাদের 5টা কর্মেন্দ্রিয় এবং 5টা জ্ঞানেন্দ্রিয়, টোটাল আমাদের 10টা ইন্দ্রিয়। 5টা ইন্দ্রিয় তো আমাদের আছে এবং আরও 5টা যে ইন্দ্রিয় আছে, সে তার মধ্যে ওই 5টা ইন্দ্রিয়কে আমাদেরকে সচল রাখতে হবে বন্ধুরা। অর্থাৎ আমি একদম প্রথমে একটা কথা তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা, যে ভগবান শ্রী বিষ্ণু উনি আমাদের মনের মধ্যে বাস করেন, উনি আমাদের চালিকা শক্তি, আমাদের দেহের মধ্যেই উনি থাকেন। এবং মানুষের মানুষের যে আরো 5টা যে ইন্দ্রিয় অর্থাৎ 5টি জ্ঞানেন্দ্রিয়, সেই জ্ঞানেন্দ্রিয়গুলোকে সচল করা, সেগুলোকে তুলে নিয়ে গিয়ে আমাদের কুণ্ডলী শক্তিকে সম্পূর্ণভাবে অন্য পথে, একটা পজিটিভ পথে নিয়ে যাওয়া বন্ধুরা। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা সেটাকে পজিটিভ করা, আমাদের কোনো রকম নেগেটিভ কিছু না ভেবে পজিটিভকে থাকা, এই জিনিসগুলো একটা মানুষ সে নিজের মধ্যে কি করে আনবে, সেই জিনিসগুলো অর্থাৎ আমাদের বুদ্ধি বলো, আমাদের মন, আমাদের বিবেককে সবসময় হ্যাঁ সূচক ব্যাপারে নিয়ে যাওয়া এবং সম্পূর্ণরূপে ধর্মে নিয়ে যেতে গেলে আমাদের বোধ, আমাদের বিবেক, আমাদের মন, আমাদের যে প্রত্যেকটা ইমোশন অর্থাৎ পজিটিভ যে ব্যাপারগুলো আমাদের মধ্যে আছে বন্ধুরা, সেই প্রত্যেকটা পজিটিভকে নিয়ে যেতে গেলে তার প্রতীক স্বরূপ তার হাতে ওই অতীন্দ্রিয় অগ্নি প্রজ্বলিত একটা তলোয়ার। আর আমরা আরেকটা জানি, পুরাণে বলা হয়েছে যে সব থেকে পবিত্র হচ্ছে অগ্নি। তার জন্য সীতাকে রাম অবতারে রামের যখন কাহিনী আমরা দেখবো অর্থাৎ রামায়ণে, অগ্নি পরীক্ষা দেওয়া হয়েছিল। কেন না, অগ্নিতে পুড়েলে মানুষ পুরোপুরি শুদ্ধ বা পরিশুদ্ধ বিশুদ্ধ হয়। অর্থাৎ আমাদের এই কলিযুগে মানুষের এই সব কিছু নেগেটিভকে একেবারে পুড়িয়ে খাটে, অর্থাৎ অগ্নিস্বরূপকে অর্থাৎ তাতে পুড়িয়ে তার সব কিছু জিনিসকে আহুতি দিয়ে, নেগেটিভটাকে পুরোপুরি আহুতি দিয়ে সেখান থেকে পিওর সোনার মতো পজিটিভ একটা পুরোপুরি জিনিস নিয়ে এসে বন্ধুরা সেইটাকে ক্রেতা যুগে একটা অন্যরকম মানুষ রূপে তৈরি করার জন্য কিন্তু এই আগুনের সিম্বলটা অর্থাৎ আগুনের তলোয়ার, যেটা দিয়ে শুধু শেষ করা নয়, পাপকে বিনাশ করে সেই আগুনের প্রজ্বলিত ওই ব্যাপারে সম্পূর্ণভাবে বলিদান দিয়ে সেখান থেকে ফিনিক্স পাখির মতো বেরিয়ে আসবে একটা সম্পূর্ণ পজিটিভ মন, বিবেক, ধ্যান, ধারণা এবং পজিটিভ বুদ্ধিযুক্ত একটা মানুষ। সে মানুষ হবে কি মানুষের থেকে অন্যরকম কিছু জীব হবে, তার পুরোপুরি জিনিসটা থাকবে হ্যাঁ সূচক ব্যাপারে। সেটাই হচ্ছে কিন্তু এই কল্কির তলোয়ারের রূপ। তাহলে কেমন লাগলো বন্ধুরা বলো আজকের এই ভিডিওতে? এরকম আরো অনেক অনেক কথা নিয়ে তোমাদের সামনে খুব শিগগির হাজির হতে চলেছি, আরো কিছু নতুন নতুন ভিডিও, নতুন নতুন টপিক নিয়ে। তাহলে আজকের এই কাহিনীটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। আরো কি কি তোমরা জানতে চাও, কি সম্বন্ধে তোমরা জানতে পারলে আরো খুশি হবে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলো না। অবশ্যই আমাকে লিখবে। আর বেশি বকবক করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন তোমাদেরও আর ধৈর্য থাকবে না শোনা। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই। তবে যাবার আগে গোপাল সোনাকে একবার তোমাদেরকে অবশ্যই দেখাবো, কারণ সেও তো বসে আছে তোমাদেরকে দেখবে বলে। তাহলে চলো বন্ধুরা একবার গোপাল সোনার সঙ্গে বাই বাই করে নি। তো এই দেখো বন্ধুরা আমার গোপাল সোনা,
এখন দুপুরে তার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাকে আমি জল দিয়েছি একটু খেতে। আর এই দেখো আমার গোমাতা, যাকেও আমি খাবার দিয়েছি, কিছুটা খেয়েছে আর কিছুটা পরে খাবে। তো শীতের জন্য দেখো বন্ধুরা, আমাদের যেমন ঠান্ডা লাগে সেরকম গোমাতারও তো ঠান্ডা লাগে, তাই তার গায়ে আমি একটা মানে ঠান্ডা লাগার হাত থেকে রক্ষার জন্য একটা ছোট্ট একটু মোটা কি বলবো, একটা ওই টাওয়ালের মতন ছোট্ট একটা টুকরো তার গায়ে আমি চাপা দিয়ে দিয়েছি। এই দেখো গাবলু হাবলু, আরে এই দেখো আমার মিষ্টি মিষ্টি গোপু সোনা। বলে দাও, আমি এখন একটু যাচ্ছি বিশ্রাম করতে। তোমরা সবাই কেমন আছো? তোমরা প্রত্যেকে আমার কাছে আরও বন্ধুদের মধ্যে আমাকে শেয়ার করে দেবে, আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আরও বন্ধুদের নিয়ে তোমরা চলে এসো আমার সাথে দেখা করতে, গল্প করতে। ততক্ষণে আমি আবার আসবো নতুন তোমাদের সাথে ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আমার পাশে থেকো। আর রাধে রাধে, হরে কৃষ্ণ।